শিবিরকে রক কাটা বলা হয় কেন, সেটা যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা কি বলবেন? আপনারা কেউ কি দেখছেন রক কাটছে শিবির কারো? এখানে কেউ কি দেখছেন আপনাদের সামনে শিবির কখনো রক কাটছে? আপনাদের এখানে নেতারা বসে আছে, এখানে বরিশাল বিশ্ববিদ্যালয়, মহানগর, এরপরে হলে বিভিন্ন পর্যায়ের কলেজের, এদেরকে কখনো দেখছেন তারা রক কাটছে? আপনাদের আত্মীয় স্বজন কেউ কি দেখছে শিবির কখনো কারো রক কাটতে? কেউ থাকলে একটু হাত তোলেন তো। আমরা এটা সারা দেশে জিজ্ঞেস করি যখন যাই, শিবির এই যে রক কাটা একটা অপবাদ দেওয়া হয়, আপনারা কেউ দেখছেন কিনা? বলছেন আমরা দেখিনি। আপনাদের আত্মীয় স্বজন দেখছেন? না, দেখে নাই। তাহলে কেমনে এটা শুনলেন? ভাই, এটা শোনা কথা। তো এই ধরনের শোনা কথা জুলাই বিপ্লব পরবর্তী চলবে না। ইসলামী ছাত্র শিবিরকে আদর্শিক ভাবে মোকাবেলা করতে না পেরে এই কালচারাল ফেসিস্টরা, যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য থ্রেট, যারা এখানে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তারা ইসলামী ছাত্র শিবিরকে আদর্শিক ভাবে মোকাবেলা করতে না পেরে তারা এই ধরনের দিল্লির বয়ান, বাকশালী বয়ান, সেটা ইসলামী ছাত্র শিবিরের উপর চাপিয়ে দিয়েছে। এই বয়ান জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে চলবে না। ছাত্র শিবির এই সমাজের সবচেয়ে মেধাবী, যোগ্য এবং সৎ ছেলেপেলেরা এই ছাত্র শিবির করে। ছাত্র শিবির ইতিহাসে কখনো কেউ কারো রক কাটছে, কারো ক্ষতি করছে, সেরকম কোনো এক্সাম্পল নাই। সুতরাং এই ধরনের অপবাদ যারাই দিবে, তারাই এই দেশের শত্রু, তারা এই দেশের কল্যাণ চায় না, তারা এই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটাকে তারা ধারণ করে না। তো আমরা অনুরোধ করবো, যারা এই ধরনের অপবাদ দেন, সে অপবাদ থেকে বেরিয়ে আসেন, সুস্থ দ্বারা ছাত্র রাজনীতি করেন। আপনাদের যদি কোনো এজেন্ডা না থাকে সেটা আমাদেরকে বলেন, তাহলে আমরা এজেন্ডা ঠিক করে দিই। ঠিক আছে? ওনাদের এজেন্ডা 10 মিনিট কথা বললে এখানে সারা 8 মিনিটে হচ্ছে শিবিরকে নিয়ে বিষদগান। এইভাবে যদি করেন তাহলে তো আমরা দেখতে পাইছি বিপ্লব পরবর্তী তারা এগুলো করতে করতে আলটিমেটলি ছাত্র সংসদ নির্বাচন গুলোর সেই পরিণতি আমরা দেখতে পাইছি। এখন এই বয়ান, এই ক্যাসেট যদি আপনারা আরো বাজাতে থাকেন, সামনে যে কি হবে সেটা আপনারা বুঝে নেন। ঠিক আছে? এখনো সময় আছে, সাবধান হন। আসেন আমরা যারা বাংলাদেশ পন্থী আছি সবাই একসাথে মিলে এই যে আকাঙ্ক্ষা, আমাদের শহীদের আকাঙ্ক্ষা, নতুন রাজনীতি বিনির্মাণ করার জন্য আমরা কাজ করি। সে জায়গায় আমরা আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আর ইসলাম ছাত্র শিবিরের সবাই ওয়েলকাম, সবাই আসতে পারবেন, শুধুমাত্র ফেসিস্ট এবং ফেসিস্টের দূষর ছাড়া।